হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। তো এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ইমেজ আপলোড করতে হয় ডাটাবেজে এবং সেই ইমেজটার পাথটা আমি কিভাবে ফাইলে আপলোড করব। ইমেজটা ফাইলে আপলোড করব সেটা আমি দেখাবো। তো আমি আবার জ্যাম্পে চলে যাই। জ্যাম্পে যাওয়ার পর এক্সপ্লয়ার এর ভিতর htdocs এর ভিতর আমি একটা ফোল্ডার তৈরি করি এবং ফোল্ডারের নাম দেব হচ্ছে ইমেজ আপলোড। ইমেজ আপলোড নামে আমি ফোল্ডারটা তৈরি করি এবং এটাকে কপি করি। কপি করে এখানে লোকাল হোস্ট প্লাস এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই, যার জন্য আর কি এটা আমার এরকম আসছে। আমি আমার আবার ফাইলে চলে যাই। ফাইলে যাওয়ার পর ইমেজ আপলোডের ভিতর আমি ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল নিই ডট পিএইচপি এবং এখন যদি আমি রিফ্রেশ দিলে দেখবেন যে আমার এই যে আগে যে ইটা ছিল সেটা সরে গিয়েছে এবং আমি গেট বুটস্ট্র্যাপে চলে যাই। গেট বুটস্ট্র্যাপ থেকে আমি একটা সিম্পল একটা টেমপ্লেট নিয়ে আসি গেট বুটস্ট্র্যাপের রিড দ্য ডকুমেন্ট এবং যাওয়ার পর এই যে গেট স্টার্টের যে ইটা আছে এই অর্থাৎ এটাও নিতে পারি, এটাও নিতে পারি, যেকোনো একটা নিলে হচ্ছে আমি ওইটাই নিই। তো আমি আমার সাবলাইম টেক্সট ওপেন করি। এখানে আমার এই প্রজেক্ট ওপেন করা আছে যার জন্য আচ্ছা এগুলো আমি কেটে দিই, সবগুলো এটা ইউজ করি এবং এটাকে আচ্ছা আপনার যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা আমি এখানে ছেড়ে দিই। imag আপলোড আমি ইন্ডেক্স পেজ, এই ইন্ডেক্স পেজটা আছে আমি এখানে যে কোডটা কপি করছিলাম সেই কোডটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে তো আমি এটা কাজ করতে পারি, এটাকে আমি ইমেজ আপলোড নামে একটা হেডার তৈরি করলাম এবং হেডারের ভিতর ফর্ম এফ ও আর এম সরি ফর্মের ভিতর থাকবে হচ্ছে ফ্রম মেথড ইজ ইকুয়াল টু দিব হচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে আমার ডাটাটা যাবে এবং অ্যাকশন দিব strn অ্যাকশন এসকিউএল ডট পিএইচপি এসকিউএল ডট পিএইচপি নামে আমি একটা ফাইল যেহেতু করেছি, যেহেতু একটা ফাইল তৈরি করি, ফাইলের নাম এসকিউএল ডট পিএইচপি। তো এসকিউএল ডট পিএইচপি নামে তৈরি করলাম এবং ইমেজটা আপলোড করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে means type is equal to multipart slash format এইটা দিতে হবে। এটা না দিলে আপনার ইমেজটা ডাটাবেজে আপলোড হবে না। আমি কিন্তু এখনো ডাটাবেস ক্রিয়েট করিনি। একটা ইমেজ img src আচ্ছা সরি আমার ইমেজ আসছে না, এসআরসি না, আমার এখানে হবে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, তারপর হচ্ছে আমার একটা নাম দিতে হবে, নাম থেকে ইমেজ নাম দিব এবং টেক্সট আর একটা যে নামটি হবে আচ্ছা এটাই থাক। আমি এখন একটু রিফ্রেশ দিয়ে আসি। রিফ্রেশ দিলে দেখবেন যে আমার ইমেজ ফাইলটা চলে আসছে। তো ইমেজ আপলোড এবং ইনপুট টাইপটা দেওয়া হয়নি, টাইপ সরি টেক্সট হবে না, এটা হবে ফাইল। ফাইল দিলে এখন দেখেন যে এটা কিন্তু ফাইল চলে আসছে। তো এখন ইনপুট যেহেতু করছি সেহেতু একটা বাটন দেওয়া লাগবে, ইনপুট টাইপ সাবমিট, নেম সাবমিট। তো
এটা হলো, এবং আমি জাস্ট সিম্পল একটা ফর্ম বলতে ফর্ম তৈরি করেছি, এবং ফর্মের কোনো ইটি নাই। তো একেবারে সিম্পল, জাস্ট আমি দেখানোর জন্য ইমেজটাকে কিভাবে আমরা ডাটাবেসে আপলোড করতে পারি। তো আমার হচ্ছে লোকাল হোস্টে যেতে হবে, লোকাল হোস্ট phpmyadmin ডাটাবেস তৈরি করার জন্য phpmyadmin, এবং অ্যাডমিনে যাওয়ার পর আচ্ছা আমি এখানে রিফ্রেশ দিয়ে চেক করে দেখি। তো অ্যাকশন sql.php is type multi-part form data image সাবমিট, সবকিছু পারফেক্টলি কাজ করছে। আমি এখন যে কাজটি করব সে কাজটি হবে, আমি এখানে একটা php সরি php আমার প্রথমে লাগবে কানেকশন sqli underscore connect, কানেকশনের ভিতর থাকবে প্রথমে লোকাল হোস্ট পরে থাকবে হচ্ছে রুট, পরে হচ্ছে পাসওয়ার্ড, এবং পরে হচ্ছে ডাটাবেস নেম। ডাটাবেসের নামটা কি দিব? আমি ডাটাবেসের নামটা আমি আমার ফাইলের নামটা দিই ইমেজ আপলোড, এই নামটাতেই আমি ডাটাবেস তৈরি করি। ঠিক আছে, তো ইমেজ আপলোড ক্রিয়েট। আমি এখন সাপোজ ইমেজ নামে এই টেবিলটা নিই, img ইমেজ নামে এই টেবিলটা নিই, এবং টেবিলটার রো থাকবে হচ্ছে দুইটা, একটা আইডি থাকবে আর একটা হচ্ছে আমার যে ইমেজের পাথটা গিয়ে হবে, অর্থাৎ জমা হবে সেটা। এটা আমি অটো ইনক্রিমেন্ট করে দিই, এবং এটার নামও আমি ইমেজ দিই, ইমেজ, এবং এটাকে দিয়ে আমি ভার্সার ভার্সার দিয়ে হচ্ছে 200 দিয়ে দিই, সেভ। তোমার ডাটাবেস তৈরি করা হয়ে গেল। তো এখন আমার যে কাজটি করতে হবে, এখন যে এই যে দেখেন যে আমি এখানে পিজ্জা, সাপোজ পিজ্জাকে আমি ওপেন করলাম, পিজ্জা সাবমিট করলে রিডাইরেক্ট করে আমার এসকিউএল ফাইলে চলে যাবে। তো আমি একটু চেক করে আসি যে আমার ডাটাবেস কানেকশনটা প্রপারলি ভাবে কাজ করছে কিনা। আমি আমার যে ডাটাবেসের নেমটা কিন্তু আমি কপি করে নিয়ে আসিনি, এই যে ইমেজ আপলোড, সম্ভবত এই যে ইমেজ আপলোড নামে ডাটাবেসটা তৈরি করেছিলাম, এইটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিই। তো আমি একটু কানেকশনটা চেক করে আসি যে আমার কানেকশনটা ঠিক আছে কিনা। $, ইফ যদি ইকো কানেক্টেড, যদি কানেকশনটা প্রপারলি হয় তাহলে আমার কানেকশন দেখাবে, আদারওয়াইজ আমাকে নট কানেক্টেড দেখাবে, নট কানেক্টেড। আমি যদি এখন রিফ্রেশ দিই তো দেখবেন যে এখন যদি কানেক্ট সাকসেসফুলি হয় তাহলে কানেক্টেড দেখাবে, আর না হলে নট কানেক্টেড। তো এখন কিন্তু আমাকে কানেক্টেড দেখিয়েছে। আমি যদি আপনাদের এখান থেকে একটা অক্ষর সরিয়ে দেই, লেটার সরিয়ে দেই, তো দেখবেন যে এখানে নট কানেক্টেড দেখাবে। এখানে কিন্তু আমার কানেকশনটা mysql কানেক্ট এরর দেখাচ্ছে, অর্থাৎ নট কানেকশন। ঠিক আছে, তো এটা পাচ্ছে না, সরি, তো হ্যাঁ হ্যাঁ এখন পাবে। তো যেহেতু কানেকশন পাচ্ছে সেহেতু আমি একটু চেক করে আসি, ইফ ইচ্ছেড ইফ $_post যদি সাবমিট হয়, সাবমিট অর্থাৎ পোস্ট যদি সাবমিট হয়, আমি কিন্তু পোস্ট মেথডের মাধ্যমে এটাকে নিয়ে আসছি। মেথড ইজ ইকুয়াল টু পোস্ট, এবং পোস্টের যদি নেমটা যদি সাবমিট হয়, তাহলে আমার এই যে ফর্মটা কাজ করবে, আদারওয়াইজ আমার ফর্মটা কিন্তু কাজ করবে না। কানেক্টেড সিনট্যাক্স এরর আমি এখনো প্রপারলি ভাবে কোডটা লিখতে পারিনি, যার জন্য আর কি আমার এরর দেখাচ্ছে। তো if is set $_post যদি সাবমিট হয় তাহলে আমার ইমেজ ফাইলস
ফাইলস হবে হচ্ছে আমার ইমেজ নেম এবং এটা হবে হচ্ছে ইমেজের নেম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই তো এটা কিন্তু প্রপারলি ভাবে পাবে, এই যে 2.jpg এখন কিন্তু প্রপারলি ভাবে পাচ্ছে। একটু মিস্টেকের জন্য আর কি অনেক এরর দেখাচ্ছিল, যার জন্য আমি প্রপারলি ভাবে কাজ করছিল না। তো এখন এটা তো হলো, হওয়ার পর আমাকে ইনসার্ট করতে হবে এসকিউএল ইনসার্ট ইনটু, কোথায় ইনসার্ট হবে, কোন টেবিলে ইনসার্ট হবে, আমার টেবিলের নাম হচ্ছে ইমেজ, টেবিলে ইনসার্ট হবে ইনসার্ট ইনটু ইমেজ, ভ্যালুস VALU ভ্যালুস ইমেজ ইজ ইকুয়াল টু ডলার ইমেজ। তো রেজাল্ট mysql কোয়েরি প্রথম প্যারামিটারটা হবে হচ্ছে কানেকশন এবং পরেরটা হবে আমার যে এসকিউএল যে কোয়েরিটা লিখেছি সেই কোয়েরিটা, যদি রেজাল্ট হয় ইকো করবে ইনসার্টেড, আদারওয়াইজ ইকো করবে আমার এইসো ইকো নট ইনসার্টেড। তো এখানে যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখবেন যে যদি ইনসার্ট হয় তাহলে আমার সিনট্যাক্স এরর, সিনট্যাক্স ইউ হ্যাভ টু এরর এসকিউএল সিনট্যাক্স image.jpg লাইন 7 নম্বর লাইনে কি প্রবলেম দেখাচ্ছে, 7 নম্বর লাইনে ইনসার্ট ইনটু, প্রথমে আমার থাকবে হচ্ছে নুল, তারপর গিয়ে থাকবে হচ্ছে আমার এখন আমি রিফ্রেশ দিই, তো দেখেন যে ইনসার্টেড, ঠিক আছে। তো আমি যদি এখন এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে আইডি পাবে এবং ইমেজটা 0 পাচ্ছে। ডলার ইমেজ, আচ্ছা আমি নতুন করে একটা ইমেজ দিয়ে দিই, পোর্টফোলিও সাবমিটে ক্লিক করি ইনসার্টেড। তো এখন রিফ্রেশ দিলে তাও 0 পাচ্ছে, এখানে প্রবলেমটি ইনসার্ট ইনটু ইমেজ, আমার এইটাকে আমি না দিই, যে আমার অটোমেটিক্যালি কিন্তু ওইটা আমি ভ্যালুটা দিয়ে দিচ্ছি, যার জন্য এটা আমি যদি এখন না দিই তাহলে দেখি আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, রিফ্রেশ দিয়ে দেখলে এই যে এখন কিন্তু পোর্টফোলিও ডট পিএনজি ফাইলটা পাচ্ছে। তো আমার এটা কিন্তু ডাটাবেজে ইনসার্ট হচ্ছে, যে দেখেন ডাটাবেজে কিন্তু ইনসার্ট হচ্ছে প্রপারলি ভাবে। তো আমি এখন আরেকটা পোর্টফোলিও বাদ দিয়ে আমি পিজ্জাকে নিই, পিজ্জা সাবমিট, সাবমিট করলে ইনসার্টেড এবং ইনসার্ট করার পর এই যে পিজ্জা ডট পিএনজি নামের
ফাইলটা কিন্তু আমার আপলোড হয়েছে, ঠিক আছে? তো এখন আপলোড হওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে, এই জায়গায় তো নাম শো করছে, কিন্তু আমার ইমেজটা কোথায় থাকবে? আমার একটা ফাইলের ভিতর থাকবে। ফাইলের ভিতর নেওয়ার জন্য আমার htdocs এর ইমেজের ভিতর আমি একটা আপলোড নামে একটা ফাইল তৈরি করি, ফোল্ডার তৈরি করি। আপলোড আপলোড নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এবং তৈরি করার পর আমার ইমেজের নিচে যে কাজটি করতে হবে, যে আপলোড নামে একটা ভেরিয়েবল তৈরি করব, এবং ভেরিয়েবলের ভিতর সাপোজ আমি দিয়ে দিই এই যে থাকবে কি, এর ভিতর আপলোড ফোল্ডারের ভিতর আমার এইটা যাবে, আপলোড ফোল্ডারের ভিতর আমার ইমেজ পাথটা যাবে। যাওয়ার পর এখানে একটু কনকেটেনেশন তৈরি করি, এবং এর ভিতর যাবে হচ্ছে ফাইলস, এবং ফাইলস এর ভিতর ইমেজ এবং ইমেজের নেমটা ঢুকবে, ইমেজের নেমটা যাবে। তো ইমেজের নেমটা যাওয়ার পর এখন মুভ আপলোডেড ফাইল, তো লাস্টে সেমিকোলন এবং ডলার আন্ডারস্কোর ফাইল ইমেজ এবং টেম্প নেমটা যাবে, ঠিক আছে? তো আমি যদি এখন একটু রিফ্রেশ দিই, যদি কোডটা প্রপারলি ভাবে কাজ করে, তাহলে আমার এই যে আপলোড যে ফোল্ডারটা আছে, এই যে আপলোড ফোল্ডারটা আছে, এই আপলোড ফোল্ডারের ভিতরে আমার ইমেজটা গিয়ে জমা হবে। সাপোজ আমি কুকিং জেপিজিটাকে নিয়ে সাবমিট করি, ইনসার্ট হচ্ছে না, একটা এরর দেখাচ্ছে মুভ আপলোডেড ফাইল 7 নম্বর লাইনে। এখানে কি প্রবলেম হচ্ছে? 7 নম্বর লাইনে 7 নম্বর লাইনে মুভ, আচ্ছা, মুভ আপলোডেড ফাইল কোথায় যাবে? হ্যাঁ, এটাকে আমি কিন্তু দেখিয়ে দেইনি। মুভ আপলোডেড ফাইল এটা যাবে হচ্ছে আমার এই যে ডলার আপলোড যে ভেরিয়েবলটা নিয়েছি, এই এটার ভিতর যাবে, ঠিক আছে? তো ডলার পি ডলার আপলোড, তো আমি একটু চেক করে আসি যে আমার কোডটা প্রপারলি ভাবে রান করছে কি না। রিফ্রেশ, ইনসার্টেড। তো আমি দেখি আমার কুকিংটা অ্যাড হয়েছে কিনা ডাটাবেজে, এবং কুকিং এর ইমেজটা আমার এসে গিয়েছে কিনা। এই যে দেখেন যে প্রপারলি ভাবে কিন্তু আমার কুকিং এর ইমেজটা কিন্তু চলে গিয়েছে। আমি যদি আরেকটা জিনিস এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর সানডে ড্রিঙ্ক এটাকে নেই এবং সাবমিট দিই, সাবমিট দিলে ইনসার্টেড, এবং ইনসার্টেড দেওয়ার পর আমার সেই ফাইলে যায়, এবং ফাইলে যাওয়ার পরে দেখো আমার সানডে ড্রিঙ্কটা কিন্তু এখানে চলে এসেছে। তো প্রপারলি ভাবে কিন্তু আমার ইমেজটা ডাটাবেজে অ্যাড হয়েছে, হওয়ার পর সেটাকে আমি আবার আমার যে ফোল্ডারটা আছে, অর্থাৎ যে ফোল্ডারে আমি আপলোড দিব, মানে এসে জমা হবে, সেটা আমি করতে পেরেছি। তো এই ভিডিওর এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সঙ্গে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।